হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি পাবদা মাছ। হাজব্যান্ড নিয়ে এসেছে আজকে পাবদা মাছ। আজকে এই পাবদা মাছে আমি পাবদা রসা বানাবো। তো দেখো আমি কিভাবে বানাই। মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি এদিকে গ্যাসটা ধরিয়ে নেব, ততক্ষণ কড়াইটা গরম হোক। আর আমি মাছে এখানে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলবো। ওই তেলের মধ্যে এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরই মধ্যে এখানে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচোনোটা পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামই রাখবো। পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছ পেঁয়াজটা কতটা সফট হয়ে গেছে আর কাঁচা ভাবটা চলে গেছে। এরই মধ্যে আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এরই মধ্যে এখানে আমি আদা রসুন লঙ্কার পেস্ট নিয়েছি, বড় চামচের 1.5 চামচ মতো নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়াম রাখবো। এরই মধ্যে এবার এক এক করে উপকরণ দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটা এখানে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু চিনি দেবো। ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরই মধ্যে এখন আমি জল অ্যাড করব।
গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো, ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার এরই মধ্যে এক এক করে আমি মাছ ছেড়ে দেবো। পাবদা মাছ একটু নরম হয়, তাই মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না। এর ওপর থেকে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা তো তেল ঝাল মাছে, সর্ষে বাটা ঝাল পাবদা মাছে এইভাবে অনেকবার করে খেয়েছো। এই পাবদা রসা এইভাবে একবার করে খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। যারা সর্ষে খেতে অসুবিধা হয় তাদের এইভাবে করে দেবে, সত্যি খুব ভালো লাগে খেতে। পাবদা রসা আমার একেবারে কমপ্লিট। আমি গ্যাসটা অফ করে দিলাম, মাছ নামিয়ে নেবো। এর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো তোমরা দেখলে বন্ধুরা আমি কত তাড়াতাড়ি পাবদা রসা বানিয়ে ফেললাম বাড়িতে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, তোমরাও ভালো থেকো।